আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজান মাহে সিয়াম এই অনুষ্ঠানে আসতে আপনাদেরকে আবারও একবার জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন দুইজন সম্মানিত মুবাল্লিগে দাওয়াত ইসলামী। মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা আজকের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা শ্রবণ করব, আর আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকবে আপনাদের পক্ষ থেকে আসা কল এবং SMS। দর্শক শ্রোতা, আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা শ্রবণ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন পিয়া মদিনা দূরে যাবো কে মন করে পিয়া মদিনা দূরে যাবো কে মন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন অশ্রু ঝরে যায় শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায় যেতে একবার দেখা পেতে তোমার সোনার মদিনায় অশ্রু ঝরে যায় শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায় পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন পিয়া মদিনা দূরে যাবো কে মন করে পিয়া মদিনা দূরে যাবো কে মন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনের ব্যথা বলবো খুলে ওহে দরদি তোমায় প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনের ব্যথা বলবো খুলে ওহে দরদি তোমায় যাব যাব বলে আমি যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না তৈবা বহু দূরে আকা তৈবা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ও মাঝি ভাই একটু দাঁড়াও সাথে লয়ে যাওয়া মায় কইবে আমি যাব কেমনে পিয়া নবীর রওয়াজায় ও মাঝি ভাই একটু দাঁড়াও সাথে লয়ে
জুড়ে একই ধ্বনি যাব সোনার মদিনায় তার চরণে মরব আমি মরব না কো বাংলায় মদিনা যে দূরে আকা মদিনা যে দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে তুমি মোরে বাঁচিয়ে নিও ঈমান ইয়া রাসূলুল্লাহ মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে মোরে তুমি বাঁচিয়ে নিও ঈমান তুমি বিনে কেউ নেই আমার তুমি বিনে কেউ নেই আমার হে নবীলে সুলতান দয়া করো আমায় তুমি হে নবী দু জাহান মদিনা যে দূরে আকা মদিনা যে দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রিয় মদিনা দূরে যাব কেমন করে প্রিয় মদিনা দূরে যাব কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের রমজান মাহে সিয়াম এই অনুষ্ঠানে আমরা একটি আলোচনার বিষয় আমরা নিয়েছি। আর আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে খাতুনে জান্নাত। আপনারা অনেকে বুঝতে পেরেছেন যে খাতুনে জান্নাত কে। আমরা জানবো যে খাতুনে জান্নাত কে ছিলেন, তিনি কেমন ছিলেন, তিনার উত্তম আদর্শ, তিনার উত্তম আখলাক, তিনার ইবাদত সম্পর্কে আমরা ইনশাআল্লাহ শ্রবণ করব। আমাদের অনুষ্ঠানে রয়েছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী মাওলানা মাসউদ আত্তারি, ওনার থেকে আজকে আমরা শুরুতে ইনশাআল্লাহ আমাদের নিফুল শ্রবণ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ তাআলা আজকের এই অনুষ্ঠান রমজান মাহে সিয়ামে এমন একজন বুজুর্গ যার উরসে পাক ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে বাংলাদেশের মধ্যে শুরু হতে যাচ্ছে। তো ওনার তাজকারা, ওনার আলোচনা আজকে আমরা করতে পারছি, এটা আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নবী হিসেবে যেমন বেমিসাল, কোনো তুলনা নাই। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার পরিজনের কোনো তুলনা দৃষ্টান্ত পৃথিবীর মধ্যে না আছে, না থাকবে, হতেও পারে না, আলহামদুলিল্লাহ। তো মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে আলোচনা ইনশাআল্লাহ আযza ওয়া জাল্লা আমরা শুনবো। দীর্ঘ সময় হয়েছে, আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। এক এক মুবাল্লিগ এক এক পয়েন্টের উপর ইনশাআল্লাহ আযza ওয়া জাল্লা আলোচনা করবে। শুরুতেই আল্লাহ তাআলার কালামে পাক দিয়ে শুরু করতে চাই যে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পরিবার পরিজনের তুলনা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের বংশের যারা শাহজাদাগণ রয়েছেন, পুরুষরা রয়েছেন, এবং শাহজাদে কৌনাইন যারা রয়েছেন, তাদের মর্যাদা কেমন, এটা বলতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন সূরা আলী ইমরানের, অর্থাৎ তৃতীয় পারার সূরা আলী ইমরানের
61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যখন ঈসাই যারা রয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন দ্বন্দ্বে লিপ্ত হলেন যে ঈসা আলাইহিস সালাম উত্তম, ওনার মা জানো উত্তম, এভাবে যখন তর্ক করছিলেন, তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে ফাকুল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে তাআলাও আসো, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, যে আসো তো তোমাদের যারা সন্তান রয়েছে তাদেরকেও উপস্থাপন করা, আমাদের সন্তানকে উপস্থাপন করছি, তোমাদের মেয়েদেরকে উপস্থাপন করা, আমাদের মেয়েদেরকে উপস্থাপন করছি, অর্থাৎ তাদের আলোচনা উপস্থাপন করছে, তাদের মর্যাদা। তো অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াতে এটাই ইরশাদ করেছেন, যার সারমর্ম হচ্ছে যে নবী পরিবারের সাথে কারো তুলনা কখনো হয় না, কারণ এরা ইবাদতে, তাকওয়া, পরহেজগারিতে এবং উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে মানে জগতের মধ্যে বিরল, আলহামদুলিল্লাহ। এমন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ফখর করতেন, গর্ববোধ করতেন, এবং যাকে নিজের শরীরের অংশ বলেছেন, নূরের অংশ। সেজন্যই তো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হচ্ছে যুন নূরাইন, দুই নূরের অধিকারী। কারণ আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুইজন শাহজাদি কাউনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শাদী করেছিলেন। যে এমন আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওসমানের হায়া, ওসমানের প্রতি মহব্বতের কারণে যে আমার যদি আরো কন্যা সন্তান থাকতো আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে দিতাম। তাই ওই দুই কন্যাকে শাদী করার কারণেই তো তাকে আমরা ইতিহাসের মধ্যে যুন-নূরাইন, কিতাবের পাতায় যুন-নূরাইন লকব, দুই নূরের অধিকারী লকব দেয়া হয়েছে। অবশ্যই, কেননা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরের অংশ বলেছেন, যে একে যারা কষ্ট দিল আমাকে কষ্ট দিল। অন্য জায়গা তো হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তো ইবনি পর্যন্ত লফজ হাদিসে পাকের মধ্যে বলেছে এরা আমার সন্তান। যারা এদের সাথে মহব্বত রাখলো আমার সাথে মহব্বত রাখলো, যারা এদের সাথে দুশমনি করলো তারা আমি রাসূলের সাথে দুশমনি করলো। তাই যারা মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ রয়েছেন, আমাদের নবী পরিবারের প্রতি খুব মহব্বত, শ্রদ্ধা রাখা চাই এবং তাদের চর্চাও করা চাই। কেননা কিতাবের ভাষায় হাদিসে পাকের মধ্যে এদেরকে, তো নবী পরিবারকে হিদায়াতের নক্ষত্র বলা হয়েছে। অর্থাৎ যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে। তো এক জায়গায় বলা হয়েছে একটা হচ্ছে কিতাবুল্লাহ, কোরআনে পাক, আর একটা হচ্ছে তোমার রাসূলের সুন্নাত। আমি নবীর সুন্নতকে যারা আঁকড়ে ধরবে। অন্য হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে একটা কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে আমি রাসূলের পরিবার পরিজন। সুবহানাল্লাহ। আহলে বাইতকে যারা মহব্বত করবে এবং আহলে বাইতকে যারা অনুসরণ করবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের ঈমান বলতে পারি, এবং এই পাক পঞ্জাতনের মধ্যমণি যাকে বলা হয়। জি জি জি, সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই আয়াতে কারিমার মধ্যে ইমান ভাই আমি আরজ করব, যখন রাসূল এই আয়াতের লাস্টে বলা হচ্ছে যে চলো, যখন অমুসলিম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন, তো বলছেন ঠিক আছে চলো আমরা পরস্পর মুবাহালা করি। মুবাহালা হচ্ছে পরস্পর আমরা সম্মতের উপর আমরা আল্লাহর দরবারে দোয়া করব এবং আমরা বিরোধী দলকে লানত করব। আল্লাহ, আমি যদি কি হয় আমার মতের উপর, আমার দাবিতে যদি আমি ভুল হই, সঠিক না হয়, তো আমার উপর তোমার লানত বর্ষিত, অথবা যারা মানে ভিন্ন মত পোষণ করছে তাদের দাবিতে যদি তারা ভ্রান্ত হয় তাদের উপর আল্লাহ তুমি অভিশাপ করো। এটা যখন বললেন তখন আর কোন রাসূল সাল্লাল্লাহু বিরোধীদের সামনে আসলেন না। এবং একজন ঈসাই, যিনি কিতাবের ইলম রাখতেন, যিনি ইনজিলের ইলম রাখতেন, তাওরীতের ইলম রাখতেন, সে বললেন তোমরা এমন কিছু দেখতেছো না যা আমি দেখতেছি। যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পেছনে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ানো ছিলেন, এবং কোলের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, এবং হাতে হযরত হাসান রাদিয়াল্লাহু হাত ছিল। আমি এমন কিছু উজ্জ্বল চেহারা প্রত্যক্ষ করছি যে তারা এমন ব্যক্তি আল্লাহ তাআলা দরবারে, তাদের উসিলায় যদি দোয়া করা হয়, তারা যদি বলেন, তো আল্লাহ তাআলা মানে যেগুলোকে প্যারেক হিসেবে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা গঠন করেছেন, দিয়েছেন, নির্মিত করেছেন, অর্থাৎ পাহাড়কে যদি সরিয়ে দেওয়ার জন্য তারা দোয়া করেন, আল্লাহ তাআলা তাদের সরকার পাহাড়কে সরিয়ে দিবেন। তখন বললে, হে ঈসাইরা, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর বিরোধিতায় লিপ্ত হয়ে না, যা বলতেছো না মেনে নাও। এটা না হয় দেখবে কিছুদিনের মধ্যে তোমাদের দল যেটা রয়েছে না, এটাও দুনিয়া থেকে আল্লাহ তাআলা নাস্তানাবুদ করে দিবেন। কিতাবের মধ্যে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ইরশাদ করলেন,
তারা যদি আমার সাথে এই যুদ্ধের মধ্যে লিপ্ত হতো, বাকবিতণ্ডার যুদ্ধের মধ্যে লিপ্ত হতো, তাহলে 1 বছরের মধ্যে তাদের বংশ পুরো দুনিয়া থেকে বিনাশ আল্লাহ তাআলা করে দিতেন। যে এমন আমার ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার শান, যে তার নসল পাকের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন তাদেরকে আমরা আওলাদে রাসূল বলি, মহব্বত করি, তাদেরকে ইতাআতের কথা, অনুসরণের কথা আমাদের কিতাবের পাতায় বলা হয়েছে। আমরা জিরুল ইসলাম ভাই থেকে একটি বিষয় আমরা জানবো যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিভাবে লালন পালন করলেন, এখানে আমাদের জন্য কি মেসেজ, আমরা আমাদের সমাজের মধ্যে আমাদের ইসলামী বন্ধুদের জন্য। তারপরে আপনি বললেন যে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবার প্রতি যে মহব্বত, যে ভালোবাসা, এই পরিবেশটা কিভাবে আমরা আমাদের মাঝে তৈরি করতে পারি? আসলে বিষয়টা একেবারে স্পষ্ট এবং অসংখ্য হাদিসে কারিমা আছে, মিশকাত শরীফের, বিভিন্ন হাদিসে কারিমা, তিরমিজি শরীফের, যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যন্ত ভালোবাসতেন। আর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। আর এটার বাস্তব নমুনা ছিল হাদিসে পাকের মধ্যে আসছে যে যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে দিয়েছিলেন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের ঘরে তাশরীফ নিয়ে গিয়েছিলেন মা ফাতিমা। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতেন, তখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বসা থাকতো সেখান থেকে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গিয়ে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক নিয়ে হাতে চুমু দিতেন এবং যেখানে বসা ছিলেন, যেই সিটে, যেই আসনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, সেখানে বসাতেন। অন্য জায়গায় জায়গা আছে কিন্তু বসাতেন যেখানে হুজুর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজে বসেছিলেন। কি মহব্বত, সিট ছেড়ে দেয়, এটা বুজুর্গানের দিনের আদব। এবং ঠিক অনুরূপ যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাশরীফ নিয়ে যেতেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন। দেখেন, মেয়ে ছোটর জন্য দাঁড়ানো, এটা সাবিত করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়ে যেতেন এবং একইভাবে হাত মুবারককে নিতেন এবং চুমু দিতেন। চুমু দিয়ে ওই আসন এর মধ্যে বসাতেন যেখানে বসা ছিলেন। তার মানে এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম আমি আমার মেয়েকে কিভাবে ভালোবাসবো আর মেয়ে কিভাবে তার বাবাকে শ্রদ্ধা করবে। প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে যে কথাটা আপনি বলেছিলেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে লালন পালন করেছেন, এটাও আমি আসবো যে আসলে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালন এটা তো কোনো মিসালই নেই, যে তার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের জীবনের কথার মধ্যে কিছু কিছু কথা বা অনেক কথা বলি কল্যাণকর, কিছু অকল্যাণ কথাও কিন্তু আমরা বলে ফেলি মাযআল্লাহ, আল্লাহ থেকে পানা। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহান সত্তা, ওই মহান ব্যক্তিত্ব যার জীবনের প্রতিটি সেকেন্ডের, প্রতিটি মুহূর্তের, প্রতিটি কথা, কাজ সবকিছুই হচ্ছে কল্যাণকর। শুধু না কল্যাণকর, বরং মুসলিম উম্মার জন্য অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ। তার মানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে লালন পালন করলেন, তখন তাকে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী অবতীর্ণ হয়েছে, সর্বপ্রথম তো আমরা জানি ইতিহাস থেকে রমণীদের মধ্যে সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছিলেন এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রিয় জননী সুবহানাল্লাহ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেখানে মা আর বাবা এমন, তো সন্তান কেমন হবে? যে আল্লাহ বলেছেন না, তেরে নসলে পাক মে হে বাদশা বাদশা নূর কা, तेरे नस्ले पाक में बादशाह बादशाह नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। আসলেই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার সন্তান ছিলেন, নিঃসন্দেহে প্রত্যেক জনই যেন এক একটা নূরের প্রদীপ ছিল। সুবহানাল্লাহ। আর তারা এমনই প্রদীপ, যা কিছুক্ষণ পূর্বে আমাদের মাসুদ ভাই হাদিসে কারিমা বললেন যে তারা এমন নূর ছিল, এমন প্রদীপ ছিল যা মুসলিম উম্মাহকে হেদায়াত দেওয়ার, পথ প্রদর্শন করার সেই প্রদীপ হিসেবে তারা পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন তাদের। আসলেই জি, আমাদের মাশাআল্লাহ আমাদের দর্শক শ্রোতাদের মধ্যে অনেকে ইসলামী বোন যারা আমাদের চ্যানেল দেখেন, আমরা যদি চাই যে আমাদের জীবনটাকে যে সঠিকভাবে পরিচালনা করার জন্য,
যেভাবে আমাদের জীবন পরিচালনা করার মাধ্যমে আমরা সঠিক পথ পাবো। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে উপস্থিত হলো খাতুনে জান্নাতের আদর্শ। মানে তিনি রাদিয়াল্লাহু তাআলার আদর্শ মুবারক ইমরান ভাই এমন ভাবে প্রস্ফুটিত হয়েছে, ফুটে উঠেছে যে তিনি বাচ্চাকে লালন পালন করেছেন কিভাবে না। এই ব্যাপারে ঘটনা আসছে যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পাঠালেন কোনো কাজের জন্য। তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাশরিফ নিয়ে গেলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে, তখন হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দোলনাতে পাখা করছিলেন। আমাদের মারা অবশ্যই সন্তানকে দোলনাতে দুলতে থাকে, সময় অতিবাহিত করতে থাকে। তো যখন দোলনা পাখা করছিলেন, সাথে সাথে কোরআনে পাকের তেলাওয়াতে মশগুল ছিলেন। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা দেখে আমার হৃদয়ে অনুভূতি সৃষ্টি হলো যে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কতই না আগ্রহী এবং নেক বান্দিনী, আর তিনি তেলাওয়াতে কালামে পাক থেকে এক মুহূর্তের জন্য বিরত ছিলেন। সুবহানাল্লাহ। এই যে একটা বিশাল বড় আমাদের জন্য মেসেজ, আমাদের জন্য আদর্শ, আইডিয়াল। আমরা মনে করি যে আমি আমার বাচ্চাকে লালন পালন করছি শুধু তার মাঝে, কিন্তু এটা না। যদি ইমরান ভাই আমরা এটা করি, দেখা যায় আমাদের বাচ্চারা কান্নাকাটি করে, তখন আমরা কি বলি, এর বিভিন্ন শব্দ চয়ন করি, বেশি কান্না করলে আবার ধমক দিই, আমরা ধমক দেই, বিভিন্ন শব্দ চয়ন করি, গান শোনা। এখন তো মোবাইল নিয়ে গান শুনিয়ে দিই, মাযাল্লাহ নাউযুবিল্লাহ। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ হচ্ছে এটা, যখন সন্তান কান্নাকাটি করবে তাকে আমরা সান্ত্বনা দেব, তখন কোরআনে পাকের তেলাওয়াত করা। বাচ্চা এটা বুঝে না যে তাকে কি শোনানো হচ্ছে, সে শুনে শব্দ, সে শুনে শব্দ। তা আমি যদি তাকে ছোট্ট সময় থেকে কোরআনে পাকের তেলাওয়াত, হ্যাঁ আমি কোরআনে পাকের তেলাওয়াত পারছি না, মোবাইল থেকে কোরআনে পাকের তেলাওয়াত অন করে দিই। এটা আমি আমার প্র্যাকটিক্যাল জীবনের কথা বলছি। আমি আমার সন্তানকে যখন নাকি ছোট 6 মাস বয়স, 5 মাস বয়স, তো যখন কান্নাকাটি করে, দাওয়াত ইসলামের যে ওয়েবসাইট সেখান থেকে ডাউনলোড করা হয়েছে কোরআনে পাকের তেলাওয়াত, তেলাওয়াত যখন চালানো হয় দেখা যায় আওয়াজ শোনার পর সে থেমে যায়। সুবহানাল্লাহ। তা আসলে এই বাস্তবিক অর্থে আমরা যদি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমাদের জীবনের আইডিয়াল নিই, আমাদের মা, মেয়ে, স্ত্রী যারা আছি আমরা, আমাদের নারী সমাজ, মায়ের সমাজ যারা আছি, তারা আমাদের পারিবারিক যে বিভিন্ন কাজগুলো, না শুধু লালন পালন, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আসবো ইনশাআল্লাহ। আর আপনাদেরকে খাতুনে জান্নাতের আরো বিভিন্ন দিক নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আমাদের একটি সেগমেন্ট রয়েছে আমির আহলুস সুন্নাতের মাদানী ফুল। ইনশাআল্লাহ আমরা শেখ তরিকত আমির আহলুস সুন্নাতের জওয়ান ইনশাআল্লাহ আজকেও ইনশাআল্লাহ মাদানী ফুল আমরা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশুরা সাদা কাগজ সমতুল্য, তাদের যাই বলা হয় তারা মেনে নেয়, প্রতিটি ভালো মন্দ বিষয়কে আত্মস্থ করতে পারে, আমাদের কার্যকলাপ তাদের উপর প্রভাব বিস্তার করে। আমির আহলে সুন্নাতের নিকট প্রশ্ন, মা বাবার মাঝে সৃষ্ট ঝগড়া বিবাদ বাচ্চার উপর কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে, আর মা বাবাকে কি ধরনের কৌশল অবলম্বন করা উচিত? পিতা মাতার ঝগড়া, প্রথমত তাদের তো ঝগড়া করা উচিত নয়, আর শুধু বাচ্চাদের সামনেই বেঁচে থাকবে তা নয়, সর্বসময় বাঁচতে হবে এর থেকে। অতঃপর সংসার ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো এখন বাচ্চাদের উপর নেগেটিভ প্রভাব তো পড়বেই, কেননা বাচ্চারা অনুসরণীয় মন মানসিকতা হয়ে থাকে, এদের নকল করে থাকে। যেমন ধরুন, আপনার ঘরে যদি মাদানী মহল থাকে, কেউ নামাজ পড়ে, তো ছোট বাচ্চারা এসে পাশে দাঁড়িয়ে যাবে, এরপর সে হাত বাঁধবে, আবার রুকু করবে, আবার উঠে চলে যাবে, দৌড়ে চলে আসবে সিজদা দেখে আপনাকে, আর সেও সেজদার মতো নকল করতে থাকবে, এভাবে করতেই থাকবে। আর যদি আপনার ঘরে গুনাহ ভরা চ্যানেলে নাচ দেখানো হয়, তো আপনার বাচ্চা আপনাকে নাচ দেখাবে আর দেখায়। মা বাবা হয়তো তালিও বাজিয়ে থাকে, যাদের কোনো চিন্তাই নেই জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আর নেই কোনো প্রকার আত্ম উপলব্ধি নেই, এমন লোকদের ঘরে সাধারণভাবে গুনাহ ভরা চ্যানেল ধুমধামের সাথে চলে আর ঢোল তবলাও বাজে। অপরদিকে যারা সচেতন দাওয়াত ইসলামীওয়ালা, দাওয়াতে ইসলামের দাবিদার অনেক পাওয়া যাবে, কিন্তু প্রকৃতপক্ষে দাওয়াত ইসলামীওয়ালা যারা হয় সচেতন, তাদের ঘরে আপনারা গুনাহ ভরা চ্যানেল দেখতে পাবেন না, শুধু মাদানী চ্যানেল পাবেন,
তাদের ঘরে এমন কোনো ব্যবস্থা থাকবে যার কারণে গুনাহ ভরা চ্যানেল চালাতেই পারবেন না, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। আর এটাই হওয়া উচিত। ওয়াল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওমাত বারাকাতুহুমুল আলিয়ার জবানে আমরা বাচ্চাদের প্রশিক্ষণ, যে ইতিপূর্বে আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে শুনলাম, আবার আমরা শ্রবণ করলাম শেখ তরিকত আমির আহলে সুন্নাতের জবানে, যে মা বাবা সন্তানকে কি ধরনের প্রশিক্ষণ দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেক মা বাবাকে তাদের সঠিক দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আসুন আমরা যাব মোবাইল লিগে দাওয়াত ইসলামী মাসুদ ভাই থেকে, ইনশাআল্লাহ কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব। যে পূর্বের আলোচনার রেশ ধরে বলছি যে হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি এমন ব্যক্তিত্ব যার নামটা স্বয়ং আল্লাহ আযজা ওয়া জাল্লা চয়ন করে দেন, ফাতিমা, ফাতিমা রাখিও। যে এর অর্থ একটা এটাও কিতাবের মধ্যে রেখেছেন, ধরা হয়েছে যে পরিত্রাণকারিণী, যে আরেকজনকে মুক্তি দেয়, যে আল্লাহ তাআলা মুক্তিদাতা। তো হযরতে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিলায় সাদকায় আল্লাহ তাআলা অসংখ্য উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দোজখ থেকে, জাহান্নাম থেকে মুক্তি প্রদান করবেন। সুবহানাল্লাহ। এই আমিন। এই ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরোটা জীবনটাই আমাদের জন্য আইডিয়াল মডেল হিসেবে আমরা নিতে পারি। যে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা খুব বেশি করতেন, আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করতেন। যেটা আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন, যখন পর্দার আয়াত নাজিল হয় নাই তখন যাওয়া আসা, কথাবার্তা তাও পর্দার ভেতর। এই যুগের জন্য এটাও কিন্তু খুব উঁচু তবকার পর্দা ছিল। পর্দার আয়াত নাজিল হওয়ার আগেও উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না ও নবী পরিবারের, নবী আলাইহিস সালামের পরিবারগণ ঢেকে থাকতেন, শরীরে চাদর মোবারক থাকতো, আওয়াজকে নিচু রাখতো। যখন পর্দার আওয়াজ নাজিল হয় তখন তো সবাই একদম, পর্দার আয়াত হুকুম যখন নাজিল হয় তখন তো ব্যাস একদম ঘরের ভিতর চলে গেলেন। এই ব্যাপারে তো কোরআনে পাকের মধ্যে আমরা অসংখ্য আয়াত দেখতে পাই, যেভাবে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের ব্যাপারে বলছেন যে সূরা নূরের মধ্যে 31 নম্বর আয়াত, যে ওয়াকুল লিল মুমিনাত, ওয়াকুল লিল মুমিনাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরিবার পরিজনের যারা রমণী রয়েছে, পরিবারের মধ্যে যারা রমণী রয়েছে তাদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে কিছুটা নিচু রাখে, নত রাখে। যে আমির আহলে সুন্নাত আমাদেরকে মাদানী নামাতের মধ্যে এটা আমল শেখান, যে দৃষ্টিকে সবসময় নিচের দিকে রাখা, সামনে যার সাথে আমি কথা বলছি দৃষ্টি একটু অবনত রাখা, নিচের দিকে রাখা, এটা আদব। এবং ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের যেগুলো পর্দার অঙ্গ সেগুলোকে যেন তারা হেফাজত করে, তারা যেন এগুলো লুকিয়ে রাখে, এবং তারা তাদের জিনত যেগুলো রয়েছে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা যেন তাদের জিনতকে, যেগুলা সাজসজ্জা রয়েছে সেগুলো যেন প্রকাশ না করে। এগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যুগে আল্লাহ তাআলা নবী পরিবারের জন্য নাজিল করেছেন। তো তাদের জন্য যদি এই হুকুম হয় গুনাহ ভরা যুগে, আমাদের কি করণীয়? আমাদের মা বোনদেরকে কেমনে চলতে হবে? কেনই বা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মহিলাদের পাশ দিয়ে দিন গমন করছিলেন, তখন তাদেরকে জানানো হলো যে তোমাদের অধিকাংশকে আমি জাহান্নামের মধ্যে দেখছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাকে জাহান্নামে মেয়েদের সংখ্যাকে বেশি দেখানো হয়েছে। তারা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন এটা কেন? আমাদের কারণ কি? যে বলা হচ্ছে ওয়াতুকফিনা লানা, তোমরা লানত বেশি দাও, অভিশাপ বেশি দাও। কিছু হলো তোমার উপর খোদার লানত পড়ুক, গজব পড়ুক, হ্যাঁ মরে যা, এই যা, দফা হয়ে যা, অনেক কিছু বলে। সন্তানকে, স্বামীকে, বাবাকে, সন্তানকে পর্যন্ত, যে প্রিয় সন্তান ওই সন্তানকে পর্যন্ত লানত দিতে ভ্রুক্ষেপ করে না, খেয়াল নেই তার কি বলতেছে। তারা তুকফিনা লানা, তারা লানতকে বেশি কসরত করে, জিয়াদা বেশি করে, এটা প্রচলন তাদের মধ্যে বেশি। আর ওয়াতাকফুরনাল আশিরা, এবং তারা আশির যারা অর্থাৎ স্বামী রয়েছে তাদের অবাধ্য হয়, তাদের অকৃতজ্ঞ হয়, অকৃতজ্ঞতা প্রকাশ করে তাদের প্রতি। তারা যেটা বলে সেটা না, তার রুচিতে যেটাই আসে সেটাই তাকে পেতে হবে,
এটাই করতে হবে, তারা স্বামীর অবাধ্য হয়ে থাকে বেশি। এ কারণে তারা জাহান্নামে বেশি যাবে, যে ব্যাপারে আকাশ সাল্লাল্লাহু তাআলা হাদিস পাকের মধ্যে বলেছেন। ইনশাআল্লাহ জহির ভাই প্রেক্ষাপট ইনশাআল্লাহ আলোচনাতে ইনশাআল্লাহ আমরা আসবই। আসলে একজন আমাদেরকে নাত রাসূল শোনার জন্য আরজ করলেন। আচ্ছা আচ্ছা, আমরা চেষ্টা করি দর্শক শ্রোতার পক্ষ থেকে যে কল আসে তাদেরকে আমাদের সঙ্গে রাখার জন্য। আসলে আমরা কয়েকটি পংক্তি ইনশাআল্লাহ আমরা দুই একটি লাইন ইনশাআল্লাহ শ্রবণ করে নিই। ইনশাআল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর ওমর উসমান আলী, আবু বকর ওমর উসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। প্রিয় নবী হাসান হোসেন ফাতেমা আলী, প্রিয় নবী হাসান হোসেন ফাতেমা আলী, পাক পঞ্জাবকে মোরা ভালোবাসি, নবী আওলাদকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। যারা চাও আখিরাতের কামিয়াবি, যারা চাও আখিরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী, এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী। ভালোবাসি 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 প্রিয় নবীকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে যারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অন্তর্ভুক্ত, ওই নারীদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন দৃষ্টিকে অবনত করে চলার জন্য, ঢেকে চলার জন্য, নিজেকে হেফাজত করার জন্য। এরই পাশাপাশি রিলেটেড একটি হাদিসে কারিমা রয়েছে, যা একবার যে ফাতেমাতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন, তখন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইমরান মুস্তাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোগাক্রান্ত হয়েছে, তুমি আমার সাথে যাবে? হযরতে ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কদমে আমার বাবা মা কুরবান, এটা থেকে মর্যাদা কি হতে পারে? তো অতঃপর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন, তাশরীফ নিয়ে গেলেন। সাথে হযরতে ইমরান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের দরজায় যখন গেলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিয়ে বললেন, আমি কি প্রবেশ করব? ঘর থেকে উত্তর আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনি প্রবেশ করুন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার সাথে অন্য এক ব্যক্তি আছে, সেও কি প্রবেশ করবে? তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য নবী হিসেবে পাঠিয়েছেন, আমার উপর তো পর্দা ওয়াজিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মাথার চুল বাঁধার একটি খোপা ছিল, সেটা পর্দার মধ্যে নিক্ষেপ করলেন, এটা দিয়ে, এবং বললেন, এটা দিয়ে তোমার মাথা ঢেকে নাও, বেঁধে নাও। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা করলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি ভিতরে তাশরীফ নিয়ে আসুন। বর্ণনাকারী হযরত ইমরান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও প্রবেশ করলাম, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা মুবারকের পাশে বসলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসলাম অন্য পাশে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে মেয়ে ফাতেমা, এখন তোমার কি অবস্থা? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদার শপথ, আমার শরীর অনেক ব্যথা, এরপরেও ঘরের মধ্যে খাবার কিছু নেই। এতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কান্নাকাটি করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছিলেন। আর বর্ণনাকারী ইমরান রাদিয়াল্লাহু তাআলা বলেন, এতে আমারও কান্না আসছিল। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেটি ফাতেমা, তুমি ধৈর্য ধারণ করো, তুমি ধৈর্য ধারণ করো। এই কথা 2 বার কিংবা 3 বার বললেন। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, হে শাহজাদি ফাতেমা, তুমি কি রাজি হবে না যে আল্লাহ জাল্লা শানুহু তোমাকে সমগ্র মহিলা জগতের সরদার বানিয়েছেন? সুবহানাল্লাহ। উত্তরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, আমি কি করে, তখন আবার বললেন, আমি কি করে জগতের মহিলাদের সরদার হতে পারি, যেখানে হযরতে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম বিনতে ইমরান রয়েছে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে বেটি ফাতেমা, হযরত মারিয়াম আলাইহিস সালাম তো তার সময়ের মহিলাদের সরদার, আর তুমি তোমার যুগের মহিলাদের সরদার হবে। আল্লাহর শপথ, যিনি আমাকে বারহাক নবী হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন, নিশ্চয়ই আমি তোমাকে এমন এক ব্যক্তির সাথে শাদী দিয়েছি, বিবাহ দিয়েছি, যিনি দুনিয়া আখিরাত উভয় জগতের সরদার। সুবহানাল্লাহ। তার সাথে মুনাফিক ব্যতীত আর কেউ বিদ্বেষ রাখে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে এই হাদিসে কারিমা, এই ঘটনাটা, এটাতে কিন্তু আমরা কয়েকটি বিষয় এখানে আমাদের কাছে চলে আসলো, আমাদের মাদের জন্য, আমাদের বোনদের জন্য, ইসলামী বোনদের জন্য। যে প্রথমত পর্দা। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেহেতু মুহরিম, তার একটা রুলস, আর গায়রে মুহরিম যারা রয়েছে, যাদের সাথে বিবাহ বৈধ হালাল, তাদের সাথে আরেকটি রয়েছে। এই যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পর্দার মধ্যে থেকে অবস্থান করেছেন, তিনি অসুস্থ অবস্থা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি কিন্তু সবাই তার গোলাম, সকল উম্মতি হচ্ছে নবীর গোলাম, আর নবী হচ্ছেন আমাদের মনিব, আকা ও মাওলা। গোলাম হয়েও কিন্তু গোলামের বেটি শাহজাদি হচ্ছে মা ফাতেমা। তো তিনি কিন্তু এটা চিন্তা করেন নাই, তিনি পর্দাকে অবলম্বন করেছেন। কিন্তু আজকে আমি ইসলামী বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আজ আমি কি আমার আইডিয়াল, আমার আদর্শ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়েছি, নাকি অন্য কাউকে নিচ্ছি? যদি আমি নিজেকে মুসলমান দাবি করি, তাহলে আমার অবশ্যই আদর্শ মা ফাতেমা হওয়া চাই। এখানে একটা প্রশ্ন আমাদের সমাজে, যে বিশেষ করে এভাবে চলে আসে যে পর্দার কথা বলে মহিলাদের ঘরের মধ্যে আবদ্ধ রাখা, এজন্য প্রশ্ন আসে। এটাই আমি আরজ করছি ইমরান ভাই। দেখুন, আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদেরকে ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা হতো, আমরা জানি। আর বর্তমান জামানাতে এসে আমি বলবো, মডিফাই করে আজকে তাদেরকে মডেল বানিয়ে, তাদেরকে সামাজিক পণ্য বানিয়ে, অ্যাডভার্টাইজমেন্ট করে, ওই আইয়ামে জাহিলিয়াতের লুলুপ যারা ছিল, যারা জিনাখোর ছিল, তারা ভোগ করত। আর বর্তমান আধুনিক জামানাতে তথাকথিত কূটবুদ্ধির বুদ্ধিজীবী নামের কিছু আগাছা আজকে আধুনিকতার নাম করে তাদেরকে বাহিরে এনে তাদেরকে ভোগ করছে। আজকে কি আমরা পত্রিকার মধ্যে, মিডিয়ার মধ্যে দেখছি না, যারা আজকে যে সকল নারীরা বেপর্দা, বলবেন যে পর্দার মধ্যে নারীরা কি ক্রাইম ঘটছে না? কত পার্সেন্ট? আর বেপর্দার মধ্যে কত পার্সেন্ট? আপনি 1000-এর মধ্যে একটা খুঁজে পাবেন না যারা পর্দার মধ্যে আছে তাদের সাথে ক্রাইম ঘটছে। বাস্তবতা, আমাকে মানতে হবে। কিন্তু আজকে যেখানে বেহায়াপনা বেশি, বেপর্দা বেশি, আজকে সেখানেই ক্রাইম ঘটছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তিনাকে ঢেকে রেখেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সহযোগিতা করেছেন, উদ্বুদ্ধ করেছেন, নির্দেশ দিয়েছেন। আর আজকে আমি আমার মেয়েকে কি করছি? আজকে আমি আমার মেয়েকে মডেল সাজিয়ে, নর্তকী সাজিয়ে, গানের মঞ্চের মধ্যে 1000 পুরুষের সামনে, 1000 যেমন ক্ষুধার্ত হিংস্র বাঘগুলোর সামনে আমি খাদ্য হিসেবে নিক্ষেপ করছি। করছে, অহংকার বোধ করছে, এবং তালি বাজাচ্ছি আমি।
মানে বিভিন্ন ফাংশনে নিয়ে যাচ্ছি, ফাংশনে নিয়ে যাচ্ছি, আমার মেয়ে পরিচয় করে দিচ্ছি, আবার আমার স্ত্রী আস্তাগফিরুল্লাহ সাজিয়ে গুছিয়ে তাকে এনেছি, উপস্থাপন করছি আমার স্ত্রী আমার মেয়ে। যদি আমরা যে বিষয়টা যদি আমরা এর মূল কারণ যদি আমরা দেখতে পাই, কারণটা হচ্ছে এটাই যে বর্তমানে আমরা যে ইসলামের যে আসল যে রূপরেখা, ওই রূপরেখা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমরা পশ্চিমা সংস্কৃতি থেকে শুরু করে যারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, যারা পূর্ব থেকে আমাদের ইসলামের উপর যারা আঘাত করেছেন, ষড়যন্ত্রকারী। ইমরান ভাই, আমি তো এটাই আরজ করব ইসলামী বোনদেরকে, আজকে যারা ইউরোপিয়ান, আপনি পড়ুন তাদের, যারা সেলিব্রিটি বড় বড় ইসলামের বিরোধী যারা ছিল, গবেষণা করে আজকে তারা মুসলমান হচ্ছে। তারা বলেছে আমরা সকল জীবনকে উপভোগ করেছি, উপভোগ না লাঞ্ছিত হয়েছি, সর্বশেষ এটাই পেয়েছি যে ইসলামী নারী জাতিকে মুক্তি দিয়েছে। যে সেলিব্রিটি নারীরা, মেয়েরা ছিল, তারা এখন এসে মুসলমান হয়ে পর্দার মধ্যে নিজেকে আবদ্ধ করছে এবং বলছে এটাই হচ্ছে সম্মান। এরকম সিস্টেম কোথায় পাওয়া যাবে যে যেই সিস্টেমের মধ্যে আজকে আপনি পশ্চিমা বিশ্বের কথা বলছেন, যেখানে কোনো পরিবারের চিন্তাধারাই নাই, মা কোনটা, নানি কোনটা, দাদি কোনটা, মেয়ে কোনটা, কোনো পরিচয় নাই, স্ত্রী কোনটা, যারা স্ত্রী কোনটা, এগুলা মানে যেখানে তাদের রাত যাপন করতে ইচ্ছে সেখানে রাত যাপন করতে, বংশের কোনো ধারাবাহিকতা তাদের কাছে নাই। তো আজকে যারা ওই বংশের ধারাকে বিনষ্ট করেছে, তারা এখন চিন্তা করতেছে আমাদের একটা পারিবারিক প্ল্যান হওয়া চাই, পরিবার সংঘবদ্ধ থাকা, পারিবারিক ভাবে থাকা, এটার মধ্যে আমি আপনার সাথে কথাটা যোগ করব যে আজকে আমি পশ্চিমাকে আইডিয়াল নিতে চাচ্ছি, হ্যাঁ, আর ওই পশ্চিমারা কি করছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে পরিবার। আজকে বয়স হওয়ার পর তাকে বৃদ্ধাশ্রমে দেওয়া হচ্ছে, যে তার পরিবার বলতে পরিবার কিচ্ছু নেই, আমি কি তাকে আইডিয়াল হিসেবে নেব? যেখানে কিছুদিন পূর্বে যখন নাকি, আমি নাম নিচ্ছি না ওই দেশটার, যখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল, প্রতি সেকেন্ডে প্রায় 39 জন কমবেশ ধর্ষিতা হয়েছে। আমি বলতে চাচ্ছিলাম না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে আজকে আমি আইডিয়াল নিচ্ছি এমন ব্যক্তিকে, আর ওই আইডিয়াল নিয়ে আজকে আমরা সুন্দরী প্রতিযোগিতার মাঝে, আমি বাংলাদেশের মতো একটি দেশে যেখানে 85% অধিক মুসলমান, সেখানে আজকে সুন্দরী প্রতিযোগিতার নামে বেহায়াপনা, এর চাইতে নির্লজ্জ, মানে আমার মানে ইমরান ভাই, আমার মুখে এমন ভাষা আসছে না, আমি কি বলে এটাকে চয়ন করতে পারি, যে নিজেকে মুসলমান হিসেবে নিজের নামটা লিখে, যদি সে নামাজ নাও পড়ে, অন্তত দাবি তো করছে সে মুসলমান, কিন্তু সে কিভাবে এই কনসেপ্ট নিজের মাঝে নিতে পারে, আস্তাগফিরুল্লাহল কারীম, যে নিজের দেহকে উজাড় করে দিচ্ছে। আসলে এর সামনে ইসলামের কনসেপ্ট কত সুন্দর ইমরান ভাই, যে যেখানে স্বামী বলবে স্ত্রী তুমি ঘরে থাকো, আমি তোমার জন্য যা কিছু দরকার পরিবার আমি এনে দিচ্ছি, তোমার খাদ্য, তোমার বস্ত্র সবকিছু আমি যোগান দিচ্ছি। যেখানে ভাই বলবে বোনকে, বোন আমি তোমার হেফাজতকারী। যেখানে ছেলে বলবে মা তুমি বয়স হয়েছে, তুমি ঘরে থাকো, আমি তোমার জন্য কি লাগবে মা আমাকে বলো, আমি তোমার হুকুম তামিল করার জন্য প্রস্তুত। স্ত্রী মেয়ে বলবে মা তুমি সংসারের কাজ করতে করতে তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো, তুমি একটু রেস্ট করো মা, তোমার কাজ আমি করে দিচ্ছি। এই যে পারিবারিক সিস্টেম, বন্ধন, এটা ইসলাম শিখিয়েছে আমাদেরকে, মুসলমানরাই আমাদেরকে এটা শিখিয়েছে, তোহফা দিয়েছে। কিন্তু আজকে ওই পারিবারিক শৃঙ্খল থেকে আমি নিজেকে মুক্ত করে নিজেকে অনেক বড় কিছু আমি চেষ্টা করছি, কিন্তু আসলে আমি বড় হচ্ছি না, আমি লাঞ্ছিত হচ্ছি। মুক্তির পথ একটাই, সেটা হচ্ছে কোরআন এবং হাদিস এবং রসুলের আদর্শকে নিজের মধ্যে বাস্তবায়ন করা। এটাই কিন্তু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে দিকে যাই না কেন, মুক্তি কোরআন এবং হাদিসের। আজকে কোরআনুল কারীমের এলেম থেকে আমরা অনেক দূরে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা দূরে। আমরা যদি দেখি যে ইসলাম আমাদেরকে প্রতিটি ক্ষেত্র, যে আমি কিভাবে মহিলাদের সম্মান, বাবার সম্মান, সন্তানের সম্মান এবং প্রতিটি দিক, আমাদেরকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আপনি পশ্চিমা সংস্কৃতি বলেন আর ইউরোপিয়ান বলেন, আমাদের জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আমাদের জন্য আল কোরআন, হাদিস, রসুলের আদর্শ, নবীর পরিবারের আদর্শ আমাদের সামনে যথেষ্ট। মানে ইমরান ভাই, আজ থেকে 1450 বছর পূর্বে যখন আইয়ামে জাহিলিয়াত সারা পৃথিবীকে ধ্বংস করেছিল, ওই সময়ে অন্ধকারের গর্ত থেকে নারী জাতি এবং মানব জাতিকে ধরে উঠিয়ে এনেছে মুসলমান, ইসলাম। সুবহানাল্লাহ। এবং আজও
ইসলাম সগর্ভে উচ্চসিত কণ্ঠে ওই ইসলামের শাশ্বতবাণী আর উচ্চবাণী প্রকাশ করছে। পৃথিবীর যে প্রান্তে যান, আলহামদুলিল্লাহ, একজন মুসলিম নারী তার সম্ভব পরিপূর্ণভাবে পর্দার মধ্যে রেখে যখন সে চলে, অটোমেটিকলি তার মাঝে শ্রদ্ধাবোধ। মানুষের আকর্ষণ কখন হয়? মানুষের আকর্ষণ কিন্তু যেটা দেখে তার সেকেন্ড পার্ট হয়। ফর এক্সাম্পল, যদি কেউ বরকা পরিধান করেছে, তার হাত খোলা, তখন কিন্তু মানুষের চিন্তা সেকেন্ড পার্ট। জি জি। যদি কেউ হাত এবং পায়ের মোজা পরে, তখন কিন্তু মানুষের প্রথম হাত পাটা কেমন, এটা মানে স্বভাবজাত, কিন্তু স্বভাবজাত বিষয়। তো আমি যতটুকু নিজেকে রাখবো, উদাহরণ দেওয়া হয়েছে, যে বলা হয়েছে যে একটা হীরা, এটাকে কোথায় রাখা হয়? একটা নুড়ি পাথর, সেটাকে কোথায় রাখা হয়? একটি নুড়ি পাথর যেখানে সেখানে পড়ে থাকে। এর চেয়ে একটু দামি সেটা রূপা। এই রূপাটা একটু আমরা ভালোভাবে হেফাজত করি। এর চেয়ে একটু দামি, আর একটু দামি স্বর্ণ। ওই স্বর্ণটা কি করি? আলমিরার মধ্যে, আলমারিতে। যদি আমি হীরা কিনি, হীরার কোনো গহনা থাকে, কাউকে প্রকাশও করবো না, প্রকাশও করবো না, সেটাকে আরো বেশি, আরো বেশি, কারণ এটা অনেক দামি। তো ইসলাম, মুসলমান, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা শিখিয়েছেন যে নারী জাতি হচ্ছে সবচাইতে মূল্যবান সম্পদ। সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ব্যাপারে ইনশাআল্লাহ মাদানী ফুল আমরা চলছে, যে মাদানী ফুল, আরো কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব। আসুন আমরা যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে মাদানী মদিনে ওয়ালে ইনশাআল্লাহ দুই একটি পংক্তি ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে, 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 আকা মদনী মদিনে ওয়ালে, তোমার দরবার এমন শানদার, উপমা জগতে নাই যায়, পাবো কি এমন ঠিকানা, পাবো কি এমন ঠিকানা, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের যুবকদের সরদার হচ্ছেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু প্রত্যেক জান্নাতীরা যুবক হিসেবে জান্নাতে প্রবেশ করবেন, তো তাদের মা হচ্ছেন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ইনি এমন একজন ব্যক্তিত্ব যে পুলসিরাতের উপর দিয়ে যখন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা গমন করবেন না, তখন কুদরতের ভাষায় তখন ইরশাদ হবে যে হে পুরুষরা, তোমরা সবাই তোমাদের চোখকে নিচের দিকে করে রাখো, যেহেতু ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা পুলসিরাত পার করছেন। অর্থাৎ উনি তো পর্দা ওয়ালি থাকবেন, অর্থাৎ পর্দা অবনত থাকবেন, তারপর ওই অবস্থায় কেউ যেন তাকে না দেখে, এটা উনি বেশি লজ্জাবোধ করতেন পুরুষরা তার দিকে দেখবে। আর একটা জিনিস
আমি বলতে চাইবো যে ইসলাম তাদেরকে পর্দার হুকুম দিয়ে, ইসলামী বোনদেরকে পর্দার হুকুম দিয়ে বন্দি করে রাখে নাই, আসলে তাদেরকে হিফাজত করেছে। যেভাবে আমরা কোনো ভাইরাসওয়ালা জায়গায় যদি আমরা বের হয় না, তখন মুখে মুখোশ এবং হাতে অনেক কিছু, ঠান্ডার মৌসুমে বের হয়, এগুলো হাতের মধ্যে পরে থাকি। অনুরূপ ভাবে আমরা ফ্রিজের কোনো জিনিসকে বাইরে রাখি না, কারণ এটা ফ্রিজে না রাখলে এটা খাইতে পারবো না। খেতে পারার জন্য আমরা ফ্রিজের মধ্যে বন্দি করে, যখন দরকার হয় তখন এটা বের করে আমরা উপস্থাপন করি। তো ইসলাম মেয়েদেরকে ঘরের মধ্যে রেখে আজাদি দিয়েছে, স্বাধীনতা দিয়েছে। হ্যাঁ, বের হও তোমরা, তোমাদের সবকিছু কাজ করো, কিন্তু পর্দার ভিতর করো। কেন? বাইরে ভাইরাস রয়েছে। কিতাবের ভাষায়, হাদিসে পাকের ভাষায়, যে শয়তান অলিতে গলিতে ঘোরাফেরা করে, শয়তান দরজার পাশে বাইরে অর্থাৎ অপেক্ষা করে কখন মেয়েরা বেপর্দা হয়ে বের হবে, আর তার ওই দৃষ্টি, যে বিষ মাখা দৃষ্টি শয়তান মেয়েদের উপর ফেলবে, এই অপেক্ষায় তারা থাকে। তাই শয়তানের দৃষ্টি থেকে বাঁচানোর জন্য আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম আমাদেরকে হিফাজতের এই বোরকাটা পরিয়ে দিয়েছে। এখানে এর সাথে সাথে আমি আপনাদের সাথে, অনেকে বলে থাকে যে শুধু কি মেয়েদেরকেই পর্দার মধ্যে থাকার ইসলাম হুকুম দিয়েছে, একটা প্রশ্ন দাঁড় করায়। শুধু কি মেয়েরাই পর্দার মধ্যে থাকবে? এখানে কি পুরুষের কোনো করণীয় নেই? অবশ্যই করণীয়। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে পুরুষ, মুসলমান পুরুষগণ তাদের দৃষ্টিকে নত রাখবে। এই বিষয়টা অনেকেই একটা মানে শয়তানের আশ্বাসাতে সেই সকল প্রশ্নগুলো না জানার কারণে, আসলে ইসলামটাকে আমরা পরিপূর্ণরূপে জানি নাই, আর না জানার কারণেই কিন্তু আমরা বিভিন্ন প্রশ্ন করে থাকি। দেখুন, একজন পুরুষ যখন রাস্তা দিয়ে বের হয় না, তার স্ট্যান্ডার্ড পোশাক হয়ে যায়, সে ফুল প্যান্ট পরবে, সে ফুল শার্ট পরবে, তখন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পোশাক। অর্থাৎ সে যতক্ষণ তার পুরো অঙ্গকে, অবয়বকে ঢেকে রাখবে, তখন এটা দেখতে ভালো লাগে। এই জায়গায় যদি সে শর্ট গেঞ্জি পরে বের হয়, তাকে বখাটে বখাটে মনে হয়। অনুরূপ মেয়েদের ক্ষেত্রে আমরা একটু এটাকে দেখি যে মেয়েদের মধ্যে স্ট্যান্ডার্ড এখন চলে আসছে, যে যত উলঙ্গ হয়ে বের হতে পারবে, এটা এই যে এই ব্যাপারটাই শয়তান আর ইসলাম বিরোধী যারা, এরা টোটাল বিষয়টাকে আমি বলবো 180 ডিগ্রি উল্টিয়ে দিয়েছে। আসলে ধর্মীয় ইলম আমাদের না থাকার কারণে এরা এই সুযোগটা নিচ্ছে। একজন নারী যে ঢেকে রাখার কথা, তাহলে তো এটা পুরুষের দাবি করার কথা যে পুরুষকে পর্দার মধ্যে রাখা দরকার। কারণ পুরুষের পিঠটা সতর না, কিন্তু সে পিঠটা ঢেকে ফেললো, তো এখানে তো আর মহিলা যেখানে পিঠ ঢাকার কথা সেখানে পিঠ, আস্তাগফিরুল্লাহুল কারীম। এখানে আসলে মা বাবার অনেক করণীয় দায়িত্ব রয়েছে, যে আমরা যারা মা বাবা, আমাদের সন্তান সে কাকে ফলো করে, সে কোথায় যায়, কোন পরিবেশে বড় হচ্ছে, আমাদেরকে দেখতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে এমন কিছু স্কুল আছে যে স্কুলগুলাতে আজকে শুধুমাত্র ওড়না ব্যবহার করছে না, আস্তাগফিরুল্লাহ, প্রাপ্তবয়স্ক আমার মেয়েকে আমি কোথায় ছাড়ছি? আমি মাদানী চ্যানেল দর্শক বিন্দুকে বলবো, আপনার মেয়েকে যখন 5 মানে ছোট সময় থেকে পর্দার অভ্যাস করেন, অবশ্যই যদি এটা না করেন, সে আস্তে আস্তে বেহায়া হয়ে যাবে, তখন কন্ট্রোলে থাকবে। আসলে যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচানোর জন্য তো ওই স্কুলের ইউনিফর্মের সাথে কিন্তু পর্দা করলে কেউ বাধা দেয় না, কিন্তু আজকে অধিকাংশ অনেক স্কুলের মধ্যেই সেই পর্দাকে পরিহার করা হচ্ছে। এখানে আমি একটা শরীয়তের হুকুম সর্বশেষ পয়েন্ট হিসেবে বলবো, যে আমরা মনে করে থাকি যে পুরুষ থেকে শুধু পর্দা করব না, শরীয়তের মধ্যে যেগুলো ফাহেসা মেয়ে রয়েছে, বেপরদা মেয়ে, যেগুলোর সোহবতে বসলে, সঙ্গে বসলে ইসলাম বিরোধী কৃষ্টি কালচার আমাদের দৃষ্টিতে পড়বে, মানে বেহায়া মেয়েরা আর কি, যাদের কাছে শরীয়তের কোনো অনুশাসন নেই, তাদেরকেও বেগানা পুরুষের মতো অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ যেভাবে একজন পুরুষের সাথে আপনি অন্তরঙ্গ হতে পারবেন না, সেভাবে ওই বেহায়া মেয়ে যে নামাজি না, যে ফাহেসা, বন্ধুদের সাথে আড্ডা দেয়, বেপর্দা চলাফেরা করে, হ্যাঁ, তার সাথেও আপনি একজন পুরুষের মতো চলাফেরা করতে হবে। হ্যাঁ, তার কাছ থেকেও পর্দা করতে হবে, ভাইরাস আসবে। শরীয়ত বুঝে তার সাথে যদি বেপর্দায় বসি, সে আমার বোন হোক, আমি গুনাহগার হব। তাই শুধু মেয়েকে আমি ওই স্কুলে আমি তো বালিকা স্কুলে পড়াচ্ছি, গার্লস স্কুলে পড়াচ্ছি, ওমেন কলেজের মধ্যে দিয়েছি না, ওমেন কলেজের মধ্যে কোন মেয়ের সোহবতে সে বড় হচ্ছে, কার সঙ্গী হচ্ছে, এটা আমাকে দেখতে হবে। শুধু মেয়ের সাথে থাকলেই হবে না, বেপরদা মেয়ের সাথে, ইসলাম বিরোধী কৃষ্টি কালচারের মেয়ের সাথে কোন সে বড় হচ্ছে কিনা, সঙ্গ পাচ্ছে কিনা, এটা একটা আমাকে। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে আজকে অনুষ্ঠান আলোচনার বিষয় নিয়েছি খাতুনে জান্নাত, এখানে আমরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিভিন্ন দিক নিয়ে, বিশেষ করে এমন কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করলাম। এগুলোর উপর আমল করার মাধ্যমে আমাদের পরিবেশ সুন্দর হবে,
আমাদের ফ্যামিলির মধ্যে শান্তি চলে আসবে, আর এর মাধ্যমে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কল্যাণ আমরা লাভ করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইসলামের প্রতিটি আহকামকে মানার, শিখার, এর উপর আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা সকলে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব এবং মহব্বত, ভালোবাসার সাথে সালাতু সালাম পেশ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মেরে आने वाले नस्ले तेरे इश्क ही में मचले, उन्हें में के तुम बनाना मदनी मदीने वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह आलैका। যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার স্বপ্নে আসো না মদনী মদিনে वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमए बज में हिदायत पे लाखों सलाम। गौसे आज़म इमाम तो का वनों का जलवाए, शान कुदरत पे लाखों सलाम। डाल दी कल्बों में अजमते मुस्तफा सैयदी, आला हज़रत पे लाखों सलाम। फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों इमाम सजे, उस आमीर अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमए बज में हिदायत पे लाखों सलाम। अस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह बिहक्कि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।